আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আজ বহুদিন পর আপনাদের সামনে আমি আবারও কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত কিছু তাফসীর নিয়ে আসার চেষ্টা করলাম। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে সৃষ্টি করেছেন এবং জমিনকে সজ্জা আমাদের জন্য সজ্জা স্বরূপ বানিয়েছেন, অনেক সুন্দরভাবে জমিনকে সাজিয়েছেন। তারপরে আসমানকে বানিয়েছেন ছাদের মতন করে, যাতে এই আসমান আমাদেরকে ছাদের মতন আগলে রাখতে পারে। সম্মানিত সুধী, যদি আমরা কখনো কোনো বাড়ি নির্মাণ করি তখন আমরা কিন্তু অবশ্যই ছাদ, এই ছাদটা কিন্তু বাড়িকে আগলিয়ে রাখে সুন্দরভাবে। যখন কোনো ঝড় বৃষ্টি হয় তখন এই ছাদের কারণেই কিন্তু আমরা সেই ঝড় বৃষ্টি থেকে কি পাই? আশ্রয় পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ভাবে আসমানকে বানিয়েছেন ছাদ, এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানি পাঠান আমাদের জন্য, যার সাহায্যে তিনি কি করেন? তিনি সবুজ শ্যামল শস্য, তারপরে ফল মূল ইত্যাদি আমাদের জীবিকার জন্য উৎপাদন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কারভাবে তিনি এটা বলে দিয়েছেন যে আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন, যার সাহায্যে তিনি তার নানা প্রকারের ফল মূল উৎপাদন করে মানুষের জীবিকা ব্যবস্থার জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদের জন্যই এই সমস্ত ফলমূল বহু রিজিক আমাদেরকে দিয়েছেন। আর এত কিছু দেওয়ার পরেও আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বেঈমানি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে আমি এত কিছু দিয়েছি, আর তোমরা শুধু জেনে বুঝে আমার সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ মানুষ তো জীবনেও এরকম দিতে পারবে না। যদি মানুষ সামান্য কিছু দিয়ে থাকে তার জন্য সে অনেক মূল্য দাবি করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র চান যে আমরা তারই ইবাদত করি। আসুন সম্মানিত ভিউয়ার্স, আমরা সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর থেকে যা শিক্ষা লাভ করতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।